ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মনিব ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মাহবুব মাওলা রে আমি ডাকি তুমি সারা দাও না যে আমার মারহাবা আল্লাহ 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 अपनी मेहर बन गो नबीजी अपनी मेहर बागान ओ गो नबीजी अपनी मेहर बागान मरहबा अल्लाह अल्लाह नया नयत बर देखिले नया नयत बर देखिले जोराई तंपो रागान ओ गो नबीजी अपनी मेहर বাগান মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ 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 কত কষ্ট করছ গো নবীজি ওহো দের ময়দান কত কষ্ট করবা গো নবীজি ওহো দের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ আল্লাহ না যাই না কই রাসি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার তুমি যদি মাফ না করো যাইবো আমরা কারো দারে তুমি সারা কে আছে বান্দার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ 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 তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত যে করে যে তোমার আল্লাহ আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার মারহাবা আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দাও না সাজা মোরে আমি ডাকি তুমি কেন দাও না সাজা মোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মারহাবা। সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদেরকে প্রথমবার আল্লাহু আকবরের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ
ধ্বনিটা জোরে হওয়ার জন্য যখন বলছি, তারপর থেকে যতবার আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, আপনাদের কাছ থেকে এর চাইতে বড় পাওয়ার কিছু হইতে পারে না। আমি এতটুকুই চাইছি। তবে একটা কথা মনে রাখেন, শুধু ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ না, যখন যেভাবে যে অবস্থায় থাকেন সব অবস্থায় আল্লাহকে, আল্লাহর রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? বাবাজি, চা দোকানে বসলে এত ফাহেসা কথা, একজন আরেকজনের নামে গীবত বর্তমান সমাজে আছে না নাই? কার মায়ে কি করলো, কার ছেলে কি করলো, কে কিভাবে চললো, এমন গীবত দোকানে আছে না নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সে জায়গার নাম বাজার। সে জায়গার নাম কি? বাজার আর দোকান, যেটাই বলেন। আর পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ। আপনারা যত বেশি সম্ভব চেষ্টা করবেন আল্লাহর ঘরের মধ্যে সময় অতিবাহিত করার। যদি না সম্ভব হয়, যতক্ষণ আল্লাহর ঘরের বাহিরে নিজের জীবিকা অর্জনের জন্য থাকবেন, অজু করে থাকবেন। 2 নাম্বার কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে পড়তে থাকবেন। আর এই সময়ের বাহিরে আরেকটা সময় নির্ধারণ করবেন, নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা, আল্লাহর জিকির, বেশি বেশি ইস্তেগফার, নবীজির উপর দুরূদ শরীফের আমল আমাদের জারি রাখার তৌফিক দাও। মারহাবা, জোরে কোন আমিন। আপনারা বলেন, এই বনকরা উত্তরপাড়ার জমিনে এই জান্নাতের বাগান কবরবাসীর মাগফিরাত কামনায় হইছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে, এই মাহফিলের জন্য টাকা দিয়ে না পারো, নিজের গায়ের শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যেই মা বোনেরা পর্দার আড়ালে শুনছে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা প্রদান করুক। জোরে পড়েন আমিন। এবার বলেন বাবা, এই জান্নাতের বাগানে আসলে বসলে আমাদেরকে সওয়াব দেয় একজন, তিনি কে? এই কথাটা বিশ্বাস অন্তরে আসেনি? অন্তরে আসেনি? আছে। আল্লাহর দোহাই, এবার আসেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, মা বাবার খেদমত করলেন, কিন্তু আমার নবীর কলিজায় একটু আঘাত দিলেন। আপনারা বলেন, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই মা বাবার খেদমত, এই দান সদকা, এটির কোনো দাম? তার মানে বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সব কিছুর মূলে আমার নবীজির মোহাব্বত। আমি জানতে চাই, বনকরা এলাকার ভাই বাবারা, আপনারা বলেন, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? মক্কার মানুষ পড়ে কয় ওয়াক্ত? বেটা, হজ করছেন, উমরা হজ আসেনি কেউ? এই উমরা করছেন না কেউ? নাই এনে আর তুলছে, তোলো না, তোলো, অসুবিধা নেই, তুলছে কেন? মাশাল্লাহ, যারা হজ করছে তারাও জানে মক্কা শরীফের ভিতরে আজান হয় 6 ওয়াক্তের। সুবহানাল্লাহ। মদিনা শরীফে আজান হয় 6 ওয়াক্তের। হুজুর কিসের? একটু হিসাব লন। ফজরের আজান আমরার এলাকাত হয়নি, জোহরের আজান হয়নি, আসরের আজান হয়নি, মাগরিবের হয়নি, আল্লাহর দোহাই এশারের আজান হয়নি। 5 ওয়াক্ত নামাজ